নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, চিচিঙ্গে নিয়ে আসছে বাজারেতে নিয়ে। এই চিচিঙ্গে আজ 2 বছর মানে 2 সিজন আমরা খাই না। তার কারণ এখানে বাজারে যেদিন বাজারে যাই চিচিঙ্গে পাই না। মেয়ে ডিউটি করে বাজার করে, ওর একটু সমস্যা হয়, রোজ বাজারে যেতে পারে না। আমি ভবিষ্যৎ মাঝে মধ্যে যাই, হয়তো মাসে গড়ে আমাদের 2 থেকে 3 দিন বাজারে যাওয়া হয়। তো বাজারে গেলে পাওয়া যায় না চিচিঙ্গা, এই 2 সিজন খাই না। আজকে মেয়ে বাজারে গিয়েছিল, দেখুন চিচিঙ্গা পেয়েছে, চিচিঙ্গা নিয়ে আসছে। আরও একটা জিনিস আমরা 2 সিজন খাই না, সেটা হচ্ছে পাট শাক। এখানকার বাজারে পাট শাক দেখাই যায় না। যাক, আজকে চিচিঙ্গা তরকারিটা রান্না করবো কি দিয়ে দেখো। চিংড়ি মাছ, আমি আজকে চিচিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে করবো। অনেকদিন খাই না তো, খেতেও ভালো লাগবে। তাহলে আমি চিচিঙ্গাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আমি কাটাটা দেখাচ্ছি না, তারপরে রান্না করে দেখাবো। আমি চিচিঙ্গাটা কেটে নিয়ে আসছি, দেখো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এইভাবে ছোট ছোট করে কেটেছি, পাতলা পাতলা করে। তাহলে এবার রান্নাতে যাওয়া যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইটা গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছেও লবণ হলুদ দিয়ে নিয়েছি। আজ আবার পুরনো মডেলে রান্না শুরু করে দিলাম। তার কারণ আমি আগে যখন রেসিপি শুরু করেছি, আমি এই কড়াইতে মানে এই কড়াইটা না, এই ধরনের কড়াইতেই আমি রেসিপি করেছি। সেটা আমার বাড়িতে হ্যান্ডেল ভাঙা একটা কড়াইতে আমি প্রচুর রেসিপি দিয়েছি। আমি আজ আবার এই কড়াইতে রেসিপি শুরু করলাম। তারও একটা কারণ আছে, আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবে। তার কারণ হচ্ছে আমি ইউটিউবে ভিডিও আর বেশি ছাড়বো না, হয়তো 2-4টে ভিডিও ছাড়বো, যার জন্য শুরুটা যেভাবে করেছিলাম শেষটা সেভাবে করবো। 2-4টে ভিডিও দেবো, তার বেশি দেবো না। তারপরে আমি টিপ ছেড়ে দেবো, কেননা ভিডিও করতে ভীষণ কষ্ট হয়। আমাদের ঘরে ছোটো একটা বাচ্চা আছে, ঘরে আর কেউ নেই। বাচ্চাটাকে আমার রাখতে হয়, নিয়ে চাকরি করে নিয়ে অফিসে যায়, সেই সাথে একটু রান্নাবান্না টুকিটাকি করতে হয়, সেই সাথে একটা রেসিপি করে, কিন্তু খুব কষ্ট হয়। দ্বিতীয় কথা, অনেক কষ্ট করে ভিডিও করি, ভিউজ আসে না। জানি না, যেরকম ভিউজ আসলে এরকম ভিউজ আসলে সারা 20 বছর ধরে যদি আমি ভিডিও করি, তাও আমার অফ টাইম উঠবে না, আর মনিটাইজেরও হবে না। যে কারণে ঠিক করেছি সম্ভব না এইভাবে ভিডিও করা আর ভিডিও দেওয়া, এত কষ্ট করে ভিডিও দেওয়া। তাই ভেবেছি ইউটিউব ছেড়ে দেবো, আর ভিডিও ছাড়বো না। কিন্তু অনেক আশা নিয়ে নিয়েছিলাম, এখনও প্রচুর ভিডিও দিয়ে আসছিল, ভালো ভালো রেসিপি দিয়ে আসছিল। ভেবেছিলাম মনিটাইজের হওয়ার পরে সেসব ভিডিওগুলো ছাড়বো, কিন্তু সেটা হলো না। সবার কপালে সব কিছু সহ্য হয় না, আমারও হয়তো হলো না এটা। দ্বিতীয় কথা, এটা বলে কথা নয়, যে কোনো জিনিস, যে কোনো ব্যাপারে আমাকে কিছু একটা পেতে হলে না, আমাকে অনেক সংগ্রাম করতে হয়। সহসাই আমি সেই জিনিসটাকে পাই না। আগে বয়স কম ছিল, করেছি চেষ্টা সব কিছুতে। এখন বয়স হয়ে গেছে, এখন ধৈর্য ধরে না। ধৈর্যের বাইরে, তারপর শরীরে অনেকগুলো রোগ রয়েছে, নার্ভের রোগী 1 নম্বর, প্রতিবন্ধী। তারপরে তো নানান রকম রোগ আছে শরীরে। যেহেতু ভেবেছি এত কষ্ট করে ভিডিও করে ছেড়ে যদি তার কোনো ফলই না হয়, দরকার নেই, ছেড়ে দেবো। আমার
আজকের এই ভিডিওটা ছাড়লে আমার 500 ভিডিও ছাড়া হবে, হয়তো আর দু চারটে ভিডিও দেবো, দিয়ে আমি একটু ছেড়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, তার কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চামচাম হয়ে যায়। এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, মাছ ভাজা কড়াইতে ফোড়ন দিলাম কটা কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা নেড়ে চেড়ে নেবো, ভাজা করা লাগবে না, কারণ এটা চিচিঙ্গের সাথেই ভাজা হবে। হালকা একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়েছি, এবার চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এখানে হলুদ লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। আমি কিন্তু আজকে চিচিঙ্গাটা একদম মশলা ছাড়া করবো। ওই যে পেঁয়াজটুকু দিয়েছি ওইটুকুই, আর কোনো মশলা দেবো না। চিচিঙ্গা অনেকভাবে খাওয়া যায়, অনেকভাবে চিচিঙ্গা রেসিপি করা যায়। আমি আজকে একদম প্লেনভাবে করবো। 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়া। এখানে আর আমি জল দেবো না, দেখো লবণ দেওয়ার পরে চিচিঙ্গা দিয়ে অনেকটা জল বেরিয়েছে। এই জলটাই আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটা ছোট করে দিয়ে একটু এইভাবে রেখে দেবো, চাপাও দেওয়া লাগবে না, চিচিঙ্গা এমনি গলে যায়। দেখো ঝোলটা শুকিয়েই গেছে, সামান্য একটু পিসপিসে আছে। এই সময় আমি এখানে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। আজকে আমি চিচিঙ্গাটা যেভাবে রান্না করে দেখালাম, এর চাইতে সোজা কোনো রেসিপি হয় না, সবচেয়ে সোজা রেসিপি। একদম মশলা ছাড়া। আমার চিচিঙ্গা তরকারি রেডি, আমি এবার নামিয়ে নেব। আমার আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের চিচিঙ্গা রেসিপি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।